হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালো। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি জিএম ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে বন্ধুরা আজকে কথা বলবো এনইআইআর নিয়ে। তো বন্ধুরা ইদানিং কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এই যে এনইআইআর নিয়ে কিন্তু অনেক সমস্যা মানুষ হচ্ছে ফেস করতেছে। কারণ এনইআইআর এ আমরা যদি আমাদের মোবাইলের বৈধতা বা বৈধ অবৈধ যদি চেক করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ইসে আমাদের আন্ডারে অনেকগুলো মোবাইল ফোনের আইএমইআই নাম্বার বা অনেকগুলো মোবাইল ফোন রেজিস্ট্রেশন চলে আসতেছে। তো এই ধরনের সমস্যা বা এই ধরনের ইগুলো আসলে আপনারা কিভাবে চেক করবেন এবং আপনার মোবাইল ফোনটি বৈধ কি অবৈধ সেটা আপনি কিভাবে চেক করবেন সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো। তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তারপর ডান কোণে যে বেল আইকনটা সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা প্রথমে হচ্ছে আমাদেরকে একটা ব্রাউজারে যেতে হবে। তো আমি আমার ক্রোম ব্রাউজারে গেলাম। তো যাওয়ার পরে এখান থেকে সার্চ অপশানে লিখবো হচ্ছে এনইআইআর 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 ডট গভ ডট বিডি। তো এটা লিখে হচ্ছে আমি সার্চ করব। তো সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে, এই যে ওয়েবসাইটটা আসবে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে হচ্ছে আমরা লগ ইন ওপেন করব। তো ওপেন করার জন্য দেখেন আমি হচ্ছে এনইআইআর সিটিজেন। তো এই ওয়েবসাইটটাতে হচ্ছে আমি ওপেন করব। আমার নেটটা একটু স্লো চলতেছে যার কারণে লেট হচ্ছে। তো বন্ধুরা আমরা যখন এই যে এনইআইআর বিটিআরসি ডট গভ ডট বিডি লিখবো তখন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে প্রথমে আমরা হচ্ছে খুব সহজেই চেক করে নিতে পারবো যে আমাদের যে মোবাইল ফোনগুলো সেগুলো বৈধ কি অবৈধ সেগুলো আমরা চেক করে নিতে পারবো। তো চেক করার জন্য এখানে হচ্ছে আমাদেরকে আমাদের যে ইমেইল নাম্বার থাকবে সে ইমেইল নাম্বারটা হচ্ছে আইএমইআই নাম্বারটা হচ্ছে এখানে দিতে হবে। ঠিক আছে? তো আমি হচ্ছে আমার যে কোনো ফোনের একটা আইএমইআই নাম্বার হচ্ছে এইখানে দিব। আমি হচ্ছে নাম্বারটা বের করে নিই। এই যে আমি আমার নাম্বারটা বের করে নিব। আমি হচ্ছে আমার নাম্বারটা বের করে নিব। এই যে দেখেন আমি আমার আইএমইআই নাম্বারটা এখানে লিখব। এখানে হচ্ছে তো লেখার পরে আমরা যেটি করব আমরা হচ্ছে এখান থেকে এই যে চেক ফোন ভেরিফিকেশন স্ট্যাটাস এটার উপরে হচ্ছে আমরা ক্লিক করব। ঠিক আছে? তো এটার উপরে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে হচ্ছে আমাদের যে আমি যে মোবাইল ফোনটির আইএমইআই নাম্বার দিয়ে আমি যে আইএমইআই নাম্বারটা দিয়ে হচ্ছে এখানে চেক করলাম। এখানে কিন্তু আইএমইআই নাম্বার এনইআইআর সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে। মানে আমার এই ফোনটা হচ্ছে বৈধ। এরকমভাবে আপনি হাজার হাজার ফোন আপনি এখানে লক্ষ লক্ষ ফোন আপনি হচ্ছে এনইআইআর এর আন্ডারে কিনা বা বৈধ কিনা আপনি হচ্ছে খুব সহজে চেক করে নিতে পারবেন। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এই যে এনইআইআর যে বিটিআরসি ডট গভ ডট বিডি এটা হচ্ছে আপনারা রেজিস্টার করবেন। তো রেজিস্টার করার জন্য সর্বপ্রথম আপনার নাম দিবেন, তারপর লাস্ট নাম দিবেন, তারপর হচ্ছে আপনার শিওর নেম দিবেন, মোবাইল নাম্বার দিবেন, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার ভেরিফিকেশন টাইপে হচ্ছে আপনি আপনার যে ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স থাকবে আপনি সেটা এখানে সিলেক্ট করবেন। করার পরে আপনার ডকুমেন্টসের যে লাস্ট 4 ডিজিট থাকবে সেটা আপনি এইখানে দিবেন। দেওয়ার পরে আপনার একটা ইমেইল দিবেন এবং হচ্ছে আপনার পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এখান থেকে রেজিস্টারের উপরে ক্লিক করবেন। তো রেজিস্টারের উপরে ক্লিক করার পরে আপনার হচ্ছে
এখানে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। ঠিক আছে? এটা খুবই সহজ। আমি আবারও আপনাদেরকে বলতেছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ইউজার আইডি। ইউজার আইডি বলতে আপনি নতুন একটা ইউজার আইডি দিবেন, ফোন নাম্বার দিবেন, আপনার স্মার্ট কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড যেই ডকুমেন্টস হোক না কেন তার লাস্টের 4 ডিজিট এখানে দিবেন। আপনার ইমেইল দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, দিয়ে আপনি রেজিস্টারের উপরে ক্লিক করলে এখানে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো ক্রিয়েট করা হয়ে গেলে আপনি এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরে আপনি যে ইউজার দিয়েছেন এবং পাসওয়ার্ড দিয়েছেন সেই ইউজার পাসওয়ার্ডটা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে? তো আমি হচ্ছে আমার ইউজার পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি, দেখেন এখানে দিচ্ছি। দিয়ে আমি হচ্ছে লগ ইন অপশানে ক্লিক করব। তো লগ ইন অপশানে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা একটু লোড নিবে, আমরা একটু ওয়েট করব। তো বন্ধুরা এখানে দেখেন আমাদের আমাদের এখানে দেখেন রেজিস্টার্ড আইমি 60। এখানে আমার নামে আসলে কেমনে কি আমি বুঝলাম না। এখানে হচ্ছে আমার নামে প্রায় একটা ফোনে 2টা করে আইমি নাম্বার থাকে। তো 2টা করে আইমি নাম্বার যদি থাকে তাহলে এখানে 30টা ফোন আমার হচ্ছে নামে বা যাই বলেন না কেন আমি হচ্ছে ইউজ করছি বা এরকম কিছু এখানে হচ্ছে আসছে রেজাল্ট। তো এখান থেকে হচ্ছে আপনি চেক করবেন যে কোন আইএমই নাম্বারগুলো আপনি ইউজ করতেছেন না বা কোন আইএমই নাম্বারগুলো আপনি ইউজ করতেছেন, সবগুলো কিন্তু এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন খুব সহজেই। দেখছেন? এখান থেকে খুব সহজেই আপনি চেক করে নিতে পারবেন এবং আপনার রেস্ট্রিক্টেড আইএমই নাম্বারে এখান থেকে চেক করে নিতে পারবেন। আমার এখান থেকে রেস্ট্রিক্টেড আইএমই নাম্বার নাই। এখানে দেখেন আপনি সবকিছু কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে NEIRBTRC.gov.bd এটার আসলে মূলত কাজ কি। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।